তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও রেটিং নিয়ে। তো কौन बनेगा करोड़पतिर নিউ একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। তো এই এপিসোডে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা বিহাইন্ড ভিডিও দেন কালার গ্রেডিং করবেন। তো ভিডিওটা সব কিছুই ঠিকঠাকই আছে, শুধুমাত্র একটা জিনিস দেখে মানে জাস্ট অবাক হয়ে গেলাম যে এই ভিডিওটাতেই টিকটকে মিলিয়নে ভিউজ রয়েছে। তো কিভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দেবো। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে বাকি কথা। অলরাইট, তো বেশি টাইম ওয়েস্ট করতে চাই না, সরাসরিভাবে চলে আসতে হবে আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটিতে। আই নো এই অ্যাপসটা সবার কাছে আছে, আর যাদের কাছে থাকবে না আমার টেলিগ্রাম গ্রুপ চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। ওকে, তো ওপেন করার পর আপনাদের কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত আপনাদেরকে এই যে নিচের প্লাস আইকন শো হয়েছে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর যে রেশিওতে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই রেশিওটা সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। আর হ্যাঁ, কোয়ালিটি যাতে না ফাটে তার কারণে 180 PS এটা সিলেক্ট করবেন। ফ্রেম রেট 30 FPS বা আপনারা এখানে 50ও সিলেক্ট করতে পারেন। তো আমি 30 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন, নাও ক্রিয়েট করার পর এবার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন মিডিয়াতে যেতে হবে। সো মিডিয়াতে যাওয়ার পর যে ভিডিওটা দিয়ে আপনারা এই ধরনের গ্লোয়িং দেন ভিডিও বিহাইন্ড যদি বানাতে চান, তো আপনাদেরকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো কিভাবে ভিডিও সিলেক্ট করবেন, সো আপনাদের গ্যালারিতে যদি ভিডিও থেকে থাকে তো সেই ভিডিওটা সিলেক্ট করবেন। লাইক আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি। এবার এই ধরনের ভিডিও বা এইরকমই আরও ভিডিও কোথায় পাবেন সেটা আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দেব। তো আমার ভিডিও স্টার্ট হচ্ছে এখান থেকে। তো আমি এইটুকু পার্ট কেটে ডিলিট করে দেবো। এরপরে আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টার্টিংয়ে নিয়ে আসবো। ফাইনালি আমাদের কাজ শেষ। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, ভিডিওটাকে কাস্টমাইজ করতে হবে, মানে ভিডিওর শেপ আপনাদেরকে ঠিকমতো ফ্রেম রেটের মধ্যে নিয়ে আসতে হবে। এর জন্য আমি ব্যবহার করব মোবাইল ট্রান্সফর্ম। দেন এখানে চলে আসবো 3 নম্বর অপশানে। দেন এটাকে বড় করে নেব লাইক এতটুকু। ওকে, পারফেক্ট রয়েছে। এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর আমার ভিডিওর লেন্থ অনেকটাই বড় রয়েছে, যার কারণে আমি এটাকে স্প্লিট করে ছোট করব। সো আপনারা যতটুকু বানাতে চান ততটুকু আসতে হবে না। ভিডিওতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, মূলত আমরা ভিডিওটা মেক করব 15 সেকেন্ডের। ওকে, তো কাজ শেষ। দেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে, ভিডিও লেয়ারে ক্লিক করে চলে আসতে হবে এফেক্টে। দেন অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এবার আপনাদেরকে চলে আসতে হবে আদারে। তো আদারে ক্লিক করার পর এখানে একটা এফেক্ট পেয়ে যাবেন, ফিল বিহাইন্ড। এই এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। যদি খুঁজে না পান তো সার্চ বারে ক্লিক করলেই পেয়ে যাবেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করব। সো ক্লিক করলে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখবেন আপনাদের যে ভিডিওটা রয়েছে তারই ভিডিও বিহাইন্ড, মানে আপনাদের পিছনে চলে গেছে, ভিডিওর অরিজিনাল ভিডিওর পেছনে থাকবে। ওকে, তো যাই হোক, এরপর আমি যে সেটিংসটা বলে দিচ্ছি, স্ট্রেঞ্জ। ওকে, তো আপনারা স্ট্রেঞ্জটা কী করবেন, 0.03 করতে হবে। তো আমরা স্ট্রেঞ্জটা করব 0.03। লাইক আমি যে সেটিংসটা করব সেটাই আপনাদেরকে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের অ্যাকর্ডিংও করতে পারবেন। ওকে, তো আমি করে নিচ্ছি 0.03। ফাইন। এরপরে ফেদারে ক্লিক করব। সো ফেদারে ক্লিক করার পর এটাকে করে নেব 0.079। 0.079। অলরাইট, এরপরে স্যাচুরেশনে ক্লিক করতে হবে। তো স্যাচুরেশনে ক্লিক করার পর এটা করতে হবে +1। লাইক আপনারাও দেখে নেবেন কতটা করতে চান। ওকে, দেন এরপরে ব্রাইটনেসটা আসতে হবে, এটাকে মাইনাস করতে হবে। তো আমি কিছুটা মাইনাস করে নেব। এরপরে গামাতে ক্লিক করতে হবে। সো গামাটাও আপনাদেরকে এটাকে মাইনাস করে নিতে হবে। অলরাইট, হয়ে গেছে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এখানকার প্রায় মানে সবগুলোই কাজ শেষ। এরপরে বিজি আলফা যেটা রয়েছে এটা এতটাই থাকবে, এখানে আর কিছু করতে হবে না। তো বিজি আলফাটা যদি আপনারা মনে করেন 49 করতে, তো সেটাও করতে পারেন। তো আমি এটাকে 49 করে নিচ্ছি যাতে ভালো লাগে। ওকে, 49 হয়ে গেছে বিজি আলফা। ওকে, দেন এরপরে কী করতে হবে, এফজি আলফা 100%ই থাকবে। যদি কমাতে চান তো কমাতে পারবেন, কিন্তু এর অপাসিটিটা কমে যাবে, তো এটাকে 100ই রাখবেন। ওকে, সো আমি 100 করে নিচ্ছি। ফাইন, এরপর কাজ শেষ। এরপরে দেখুন এই যে। ওকে, তো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে আমাদের এটা। দেন এরপর আমরা কি করব, আমাদের এটাকে HDR করব। তো HDR করার জন্য প্লাস আইকনে ক্লিক করে চলে যাব শেপে। দেন এই শেপটাকে বড় করব। এরপরে কালারে ক্লিক করব।
সো কালারে ক্লিক করার পর আমরা এই কালারটা সিলেক্ট করব, দেন এরপরে ব্যাক করব, চলে আসবো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। এখানে ক্লিক করার পর চলে আসতে হবে ডিফারেন্সে, দেন সাবস্ট্রাক্ট। ওকে, এরপরে ব্যাক করব, চলে আসবো এফেক্ট, অ্যাড এফেক্টে। তো অ্যাড এফেক্টে আসার পর আদারে ক্লিক করতে হবে, দেন এই যে কপি ব্যাকগ্রাউন্ডে যে এফেক্টটা রয়েছে এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা ব্যাক হয়ে যাবে, সো এফেক্টটাও অ্যাড হয়ে যাবে। তারপর আবার অ্যাড এফেক্টে ক্লিক করব, সো ক্লিক করার পর চলে আসতে হবে ব্লারে। সো ব্লারে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন গাজেন ব্লার 3 নম্বরের যে এফেক্টটি রয়েছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করে সেই এফেক্টটা ইউজ করে নেব। ইউজ করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব কালার অ্যান্ড লাইটে। তো এখান থেকে আমরা কি করব, এক্সপোজার যে গামা এফেক্টটা রয়েছে এটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। সো ক্লিক করার পর এবার আপনাদের কাজ হবে এটাকে অ্যাডজাস্ট করা। তো আমরা এফেক্ট ইউজ করার পর গাজেন ব্লারটা ওপেন করব, দেন এটাকে কিছুটা বাড়িয়ে নেব, এরপরে ব্যাক করব, চলে আসবো এক্সপোজার গামাতে। তো এক্সপোজার গামাতে আসার পর এক্সপোজারটা আমরা কি করব, কমিয়ে নেব। লাইক এই যে যতটুকু কমাতে চান কমিয়ে নেবেন, লাইক আমি এতটুকু রাখবো, এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর এই যে দেখুন যে শেপটা নিয়েছিলেন সেটা ছোট হবে, তো শেপটাতে ক্লিক করার পর ভিডিও এন্ডে যেতে হবে, দেন এটাকে এই যে এখানে ক্লিক করে ভিডিও এন্ড করে নিতে হবে শেপটাকে। তো আমাদের কিন্তু এখানে যাই হোক কালারটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, প্লাসে ক্লিক করব, আর একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব, চলে যাব কালারে। সো কালারে যাওয়ার পর এবার আমি যে সেটিংসটা বলছি এটা একটু মন দিয়ে বা খুব সুন্দরভাবে আপনাদেরকে শুনতে হবে, কারণ এই সেটিংসটা না করলে আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু সেম কালারটা অ্যাড করতে পারবেন না। তো এই যে দেখুন এখানে এই কালারটা শো হচ্ছে, এই কালারটা নিয়ে নিন। নেওয়ার পর এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এটাকে লাইক এতটুকু করে নিন বা যতটুকু রাখতে চান করে নিন, এরপর ব্যাক করুন। ব্যাক করার পর এটাকে ভিডিও এন্ড করে নিন। ওকে, তো ভিডিও এন্ড করার পর এবার চলে আসুন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে, দেন এরপরে চলে আসুন কন্ট্রাস্টে, না ওভারলে সিলেক্ট করে নিন। না সিলেক্ট করা মাত্রই আপনাদের দেখতে পারবেন যে কালারটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে করেই আপনারা কিন্তু আপনাদের যে কোনো ভিডিওতে যেই কালার নিতে চান সেই কালারই হবে। ওকে, আমি প্রুফও দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে নর্মাল করে নিচ্ছি। সো ধরে নিন আমার এই পিঙ্ক কালার রয়েছে, তো এবার ধরে নিন আমি এখানে এই যে বেগুনি কালারটা দিচ্ছি, তারপরে এই যে এখানে এসে এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবো যাতে কালারটা ম্যাচ হয়ে যায়, এরপরে ব্যাক করব। তারপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাব, দেন কন্ট্রাস্টে গিয়ে ওভারলে করে নেব। এই যে দেখুন এই কালারটা হয়তো আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকবেন। যদি কালারটা খুব সুন্দরভাবে ম্যাচ না করে তো কালারে যেতে হবে, না এই যে এখানে এসে আপনাদেরকে এই যে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা যেদিকে করবেন এই কালারটা সেম সেই রকমভাবেই অ্যাড হবে। এই যে দেখুন, ওকে দেখতে পাচ্ছেন যেরকম কালার নিতে চান এখানে সেই কালারই হবে। তো আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিলাম, বাকিটুকু কাজ আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা পিঙ্ক কালারটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করব, আপনারা যেই কালারটা দিয়ে বানাতে চান সেই কালারটা দিয়ে করে নেবেন। ওকে, তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, লাইক এতটুকু রাখবো, বেস্ট রয়েছে, এরপরে ব্যাক করে নেব। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন যাই হোক অলমোস্ট আমাদের কাজ প্রায় শেষ বললেই চলে। ওকে, তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের কাজ। সো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করব, কালারে গিয়ে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করে নেব, চলে আসবো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। না এখানে কন্ট্রাস্টে এসে ওভারলে করে নেব, দেন আবারও ব্যাক করে এই শেপটাকে ভিডিও এন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে কালার গ্রেডিংটা। যদি আপনাদের লাইটটা বেশি বলে মনে হয়ে থাকে তো প্রথম যে শেপটা নিলেন মানে হোয়াইট শেপটা সেটাতে এসে ব্লেন্ডিংয়ে আসবেন, দেন এটাকে কিছুটা মাইনাস করে দেবেন, লাইকের অপাসিটি 70 বা 50 অ্যাকর্ডিং করে নেবেন, তাহলে ভালো হবে। তো লাইক দেখতে পাচ্ছেন কাজ একদম কমপ্লিট। দেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে কি করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। সো মিডিয়াতে যাওয়ার পর আমার টেলিগ্রাম চ্যানেলে একটা কি ওভারলে ভিডিও পেয়ে যাবেন। লাইক ওভারলেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কোন ওভারলে, গাছের ওভারলে মানে ফুল ঝরে ঝরে পড়বে সেই ওভারলে। ওকে, তো আমি টেলিগ্রামে আসছি, এই যে এইটা এই ফুলের ওভারলেটা বা ভিডিওটা পেয়ে যাবেন, সেটা প্রথমত ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর কী করতে হবে, সেই ওভারলে বা সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে, চলে আসতে হবে এফেক্টে, তারপরে অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের একটা এফেক্ট শো হয়ে যাবে ক্রোমা কি বলে। যদি এখানে না পান তো সরাসরিভাবে সার্চ বারে যাবেন, এখানে সার্চ করবেন CROMA ক্রোমা কি KUI সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। ওকে,
সো আমি এখান থেকে ব্যাক করছি, তারপরে এই যে আই থিঙ্ক এখানেই থাকবে, এখানে ক্লিক করে সেই এফেক্টটা নিয়ে নিন। সো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে গ্রিন, হ্যাঁ, তো গ্রিনে ক্লিক করে ব্ল্যাক করে নিন। সো ব্ল্যাক করলে আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এরপরে থ্রেশহোল্ড দেখতে পাচ্ছেন নিচে সেটিংস, থ্রেশহোল্ডে এসে এটাকে কিছুটা বাড়িয়ে দেবেন, তারপরে ফেদারে এসে এটাকেও কিছুটা বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর ব্যাক করবেন, এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে উপরের দিকে ড্র্যাগ করবেন, লাইক এই যে এতটুকু রাখবেন বা যতটুকু রাখতে চান এটা আপনারা দেখে নেবেন। তো আমি এতটুকু রাখবো, এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর এবার কী করতে হবে, আবারও এফেক্টে আসতে হবে, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনাদেরকে সার্চ করতে হবে গ্লো। তো এই যে দেখতে পাচ্ছেন এই গ্লোটা সার্চ করতে হবে। তো সার্চ বারে গিয়ে গ্লো লিখবেন, পেয়ে যাবেন। তো আমি গ্লোটা নিয়ে নিয়েছি, নেওয়ার পর গ্লোতে ক্লিক করব। ক্লিক করার পর এবার কী করব, এগুলোকে ওপরে উঠাবো। ওপরে ওঠানোর পর চলে আসবো কালারে। নাও কালারে আসার পর আমরা পিঙ্ক কালারটা সিলেক্ট করব, এরপরে ব্যাক করব। ব্যাক করার পর এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। রেরোয়াজ যেটা রয়েছে এটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন, তো আমি এটাকে কিছুটা কমিয়ে নেব। আলফা যেটা রয়েছে আলফাতে এসে এটাকে কিছুটা বাড়িয়ে নেব, এর অপাসিটি 100% করে নেব। এরপরে হার্ডনেসে ক্লিক করব, এটাকে যতটুকু রাখতে চান ততটুকু করে নেবেন। তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর পর দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণটা কাজ প্রায় শেষ। এরপরে ব্যাক করে একবার দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, এটাকে প্রথমত গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তো গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য সরাসরিভাবে ওকে, তার আগে আরেকটা কথা, আমি ব্যাক করেছি, এরপর আমি আমার গ্যালারিটা ওপেন করছি। ওপেন করার পর আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেবো, হ্যাঁ, সেই ভিডিওটা হচ্ছে পার্টিকেলসের, মানে লাভ পার্টিকেলসের। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেখানে একটা লাভ পার্টিকেলস ছিল, তো যাই হোক সেটা আমি অ্যাড করছি না। আপনারা সেম একই প্রসেসে এই যে আমি যে ওভারলেটা দিলাম, মানে এই ভিডিওটায় যেভাবে অ্যাড করলাম সেইভাবে করে নেবেন। ওকে, তো আমি এরপরে কী করবো, এটাকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেব প্রথমত। তো আপনাদেরও কাজ হবে এটাকে প্রথমে এক্সপোর্ট করা। ওকে, ফালতু সময় নষ্ট করে লাভ নাই, আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেন তারপরে যে সেটিংসটা হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। রাইট গাইস, আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। সো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সরাসরিভাবে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন যে শেপটা বা যে রেসুটা আপনারা নিয়ে ভিডিওটা মেক করলেন কিছুক্ষণ আগেই, সেই রেসুটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করা। ওকে গাইস, তো যাই হোক একটু সমস্যা হচ্ছিলো, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা কি করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে মিডিয়াতে আসতে হবে। সো মিডিয়াতে আসার পর আপনাদেরকে কি করতে হবে, যে ভিডিওটা এক্সপোর্ট করলেন লাইক সেই ভিডিওটা অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা অলরেডি অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর কী করতে হবে, সরাসরিভাবে সেই ভিডিও লেয়ারে ক্লিক করে চলে আসতে হবে এফেক্ট, অ্যাড এফেক্টে। অ্যাড এফেক্টে আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করুন LIN। সো লাইন আর স্ট্রিক সেকেন্ড নম্বর এফেক্টটা পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, ভিডিওর প্রথমে একটা প্লাস বসাবো, এই যে এখানে ক্লিক করে একটা প্লাস বসান। তো এই প্লাসটাকে করে নিন লাইক 0.5 বা 4 পর্যন্ত। ওকে, তারপর কিছুটা এগিয়ে যান, তারপর আবারও প্লাস বসিয়ে দিন, বসানোর পর এটাকে 0 করে নিন। তো 0 করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন। দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন। ওপেন করার পর অ্যাঙ্গেলে আসুন, এবার অ্যাঙ্গেলটা করে নিন 45। ওকে, তো আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে। অ্যাঙ্গেলে এসে এবার এটাকে বাড়িয়ে নেব, মানে সাদা দাগ পর্যন্ত আপনাদেরকে যেতে হবে। এই যে আমি চলে এসেছি, আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করব, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, তারপরে অ্যাঙ্গেলে যাব, আবারও এটা মানে করে নেব সাদা দাগ পর্যন্ত। তো এইভাবে করে দেখবেন ভিডিওর স্টার্টিংয়ে এসে যে কতটুকু রাখলে আপনাদের ভিডিওর এই যে গ্লো বা লাইনার স্ট্রিক্স এফেক্টটা রয়েছে সেটা দেখতে ভালো লাগে। তো আমার এখানেই ভালো লাগছে। তো আপনারা যদি মনে করেন আরও দিব, তো আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে, এরপর অ্যাঙ্গেলে আসতে হবে, দেন এটাকে আবার আরও বাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন এই দাগ পর্যন্ত চলে আসুন। ওকে ফাইন, তো ফাইনালি আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট রেডি, অলমোস্ট না পুরোটাই রেডি। তো চলুন একবার প্লে করে দেখি যে এত কষ্ট করার পর আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটার XML ফাইল ব্যবহার করতে চান, তো ভিডিওতেই হয়তো আপনারা পাসপোর্ট লক্ষ্য করে আসছেন, তো 4টা পাসপোর্ট দেওয়া রয়েছে, কোথায় কোথায় পাসপোর্ট রয়েছে সেটা শো হয়ে যাবে ভিডিওতেই। তো পাসপোর্টটা কালেক্ট করেও আপনারা কিন্তু XML ফাইলও ব্যবহার করতে পারবেন।
তো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আশা করব যে আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক এবং সুস্থ কাটুক।